হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা একটা কবিতা পড়তে চলেছি, যার নাম হচ্ছে যে দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল। এটাকে আমরা CWLE, এটাকে আমরা উচ্চারণ করবো কুল। ওয়াইল্ড সোয়ানস, ওয়াইল্ড মানে কি বন্য, সোয়ানস মানে কি রাজহাঁস বলতে পারি। অ্যাট কুল, কুল হচ্ছে একটা পার্ক, অর্থাৎ একটা পার্কের মধ্যে বন্য রাজহাঁস। আমরা ইয়েটস এর সম্পর্কে কিছু বলি। ইয়েটস ছিলেন একজন, তখনকার দিনে তার জন্ম হচ্ছে যে 1865 আর ডেথ হচ্ছে যে 1939। তো এই সময়টা তিনি ঠিক রবীন্দ্রনাথের সময় জন্মগ্রহণ করেছিলেন, মানে রবীন্দ্রনাথও এই টাইমটাতে লেখালেখি করতেন। তো তাদের দুজনাকার মধ্যে একটা বেশ ভালো বা বন্ধুত্বের সম্পর্ক ছিল, যদিও বা পরে তাদের মধ্যে কিছু মনোমালিন্য হয়। আহ তারপর সেটা ঠিকও হয়ে যায়। তো তিনি একজন গ্রেট ইংলিশ পোয়েট ছিলেন। ইংলিশ পোয়েট বলতে তিনি অ্যাকচুয়ালি একজন আইরিশ পোয়েট ছিলেন। ইংল্যান্ডের পাশেই একটা ছোট দ্বীপ আছে, আয়ারল্যান্ড। তো তিনি সেখানকারই বাসিন্দা ছিলেন, কিন্তু ইংরেজরা যেমন আমাদের দেশে আক্রমণ করেছিল, অর্থাৎ আমাদের দেশ যেমন স্বাধীনতা নিয়েছে তাদের কাছ থেকে, ঠিক তেমনই তার ঠিক 1 বছর পরে এই দেশটিও তাদের কাছ থেকে নিজেরা স্বাধীনতা অর্জন করেছিল। তো তাই জন্য তার অনেক বছর যেহেতু ইংরেজরা সেখানে শাসন করেছে, তো তাদের মূল ভাষাটা, কথা বলার ভাষাটাও ইংলিশে হয়ে গেছে। আইরিশ ভাষা খুব কম মানুষই বলে। তো তাই ইনি একজন ইংলিশ পোয়েট হিসেবেই বলা যেতে পারে তাকে। ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1923-তে। আর এই যে দ্য ওয়াইল্ড সোয়ানস এট কুলি, এইটা তিনি লিখেছেন 1916-এ। তো চলো শুরু করা যাক। The trees are in their autumn beauty. অটম, অটম মানে কি শরৎকাল। শরৎকালের চারিদিক যেমন খুব সৌন্দর্যে ভরে ওঠে, আকাশ যেমন খুব সুন্দর থাকে, ঠিক তাই বলছে যে গাছেরা তাদের সেরকম শরতের সৌন্দর্যের মতো রয়েছে। The woodland paths are dry. woodland path মানে কি বনের পথ। paths মানে কি, woodland মানে হচ্ছে বন, paths মানে হচ্ছে যে পথ, অর্থাৎ বনের পথ শুকনো। Under the October twilight, টুইলাইট মানে হচ্ছে সন্ধেবেলার যে আলো বা গোধূলি বেলার যে আলো, হচ্ছে গোধূলির আলোতে the water mirrors a still sky. the water মানে হচ্ছে জল, mirrors মানে হচ্ছে লেকের জল, mirrors মানে হচ্ছে প্রতিফলিত করছে a still sky. still মানে কি একটা স্থির বা একটা নিথর আকাশকে প্রতিফলিত করছে। Upon the brimming water, ব্রিমিং, কথার অর্থ হচ্ছে যে কানায় কানায় পূর্ণ, মানে হচ্ছে যে কানায় কানায় পূর্ণ। এমং আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস, অর্থাৎ সেখানে স্টোনও আছে। কানায় কানায় পূর্ণ জলের ওপরে আর 9 and 50 swans. 9 and 50 মানে কি 50 + 9, অর্থাৎ 59 swans, অর্থাৎ যে কানায় কানায় পূর্ণ লেকের জলের ওপরে, যেখানে নিচেতে পাথর রয়েছে সেটা দেখা যাচ্ছে, রয়েছে কি 59টা swans মানে হচ্ছে রাজহাঁস। এখানে কবি 9 and 50 এটা বলেছেন ছন্দ মেলানোর জন্য, বা আমরা প্রসোডি করছি, তো প্রসোডিতে যে সিলেবেলে ভাঙলে আমরা দেখতে পাবো যে এখানে সিলেবেলটা ঠিকঠাক মেলানোর জন্য তিনি এই যে এটা 9 and 50 সন সেটা ইউজ করছেন। তিনি কিন্তু 59ও বলতে পারতেন, কিন্তু তিনি এখানে 9 and 50 সনস বলেছেন।
তো আজকের পার্টে এতটাই, বাকিটা পরের পার্টে আসছে।